এই প্রত্যেকটা মহিলারা সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ করে থাকে একা হাতে। আর এই ছোটো ছোটো কাজগুলো যদি বুদ্ধি কাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে নেওয়া যায়, তাহলে কিন্তু মহিলাদের কোনো অংশ থেকে পেছিয়ে রাখা সম্ভব না। সেরকমই আজকে ছোটোখাটো কিছু টিপস নিয়ে চলে এসেছি, যেটা নাকি তোমাদের নিত্য দৈনন্দিন জীবনে অনেকটা কাজে লাগবে। চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, আমরা কম বেশি প্রত্যেকটা ঘরেই কিন্তু এরকম ঘি রান্নার কাজে ব্যবহার করে থাকি, প্লাস আমরা ভাতের সঙ্গেও কিন্তু আমরা ঘি অনেকটা খেয়ে থাকি। কিন্তু এই ঘিয়ের কৌটোটা যখনই আমরা ঘি ঢালতে যাই না কেন, এর গা বেয়ে ঘিটা পড়ে গিয়ে কিন্তু এই যেখানে রাখে সেই জায়গাটা কিন্তু একটু তেলে হয়ে যায়, আর সেই স্ল্যাবটাও কিন্তু একটা আঠা আঠা ভাব হয়ে যায়। তো দেখতে সেটা একদমই ভালো লাগে না। আর এই ঘিয়ের গাটাও কিন্তু একদমই মানে তেলে হয়ে যায়। তো বন্ধুরা, যখনই আমরা এরকম ঘি বাজার থেকে কিনে আনবো, একটা ছোট্ট কাজ করে নেবো, তাহলে দেখবে আমাদের ধরতে কোনো অসুবিধা হবে না। এমনকি যে জায়গাটা রাখছি সেই জায়গাটা তেলেও হবে না। তার জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম প্লাস্টিক থাকে। তো এই যে পাতলা যে ক্যারি প্যাকেটগুলো রয়েছে, সেই প্যাকেটগুলো কি করবে, এরকমভাবে যদি তোমাদের সুবিধা হয় কেটে নেবে। তো আমি এখানে কেটে নিয়ে আমি মোটা করেই দিচ্ছি। তো এখানে এই ক্যারি প্যাকেটটা দেখো ভালো করে এই ঘিয়ের কৌটোটার গায়ে এরকম জড়িয়ে দিয়ে একটা গার্ডারের সাহায্যে কিন্তু মুখটাকে ভালো করে আটকে দিচ্ছি। এর ফলে কি হবে, আমাদের প্রথম কথা হলো, এই যখনই ঘি আমরা ঢালবো না কেন বা রান্নার কাজে ব্যবহার করব না কেন, ঘিটা কিন্তু গড়িয়ে এর গায়ে পড়বে না। আর যদিও বা পড়ে, তাহলে কিন্তু প্লাস্টিকে সেটা ভেতরে থেকে যাবে, আর ঘিটা যেখানে রাখবো সেই জায়গাটাও তেলে হবে না। টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন এরকম যে কোনো টুথপেস্ট ব্যবহার করি, তো টুথপেস্টটা যখন শেষের দিকে চলে আসে তখন কিন্তু আমরা সেটা আর ব্যবহার করি না, কারণ এইভাবে অনেকটা চেপে বের করতে হয়। সেক্ষেত্রে আঙুলে তো লাগেই, প্লাস বিরক্তি লাগে। তো সেক্ষেত্রে কি করি, আমরা কিন্তু শেষের পাতে টুথপেস্টটাকে ফেলেই দিই চেক না করে। তো বন্ধুরা, আমরা যখনই এরকম টুথপেস্ট একদম শেষের দিকে চলে আসবে, একটা ছোট্ট কাজ করব, তাহলে দেখবে কোনো কিছু অপচয় হয় না। প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমি কিন্তু চেপে চুপেও কিন্তু কোনো টুথপেস্ট এই সেন্সোডাইন টুথপেস্টটা থেকে বের করতে পারলাম না। তারপরে দেখো, একটা এরকম বেলনি নিয়ে তারপরে নিচের দিক থেকে এরকমভাবে যখন প্রেস করছি, বারবার কিন্তু এরকম প্রেস করে নিচ্ছি। প্রেস করে নেওয়ার ফলে যদি ভেতরে টুথপেস্ট থেকে থাকে, তাহলে কিন্তু সেটা একদম মুখের গোড়ায় চলে আসে, বারবার চাপ দেওয়ার প্রয়োজন পড়ে না। তো আগে দেখলে আমি কিন্তু একটুও চাপ দিয়ে বার করতে পারছিলাম না। তারপরে দেখো খুব ইজিভাবে অনেকটা টুথপেস্টই কিন্তু আমার বেরিয়ে আসলো। এটা নাই করে কিন্তু আমার এখনও 3 দিন মতো যাবে। তো আমরা অনেকটা টুথপেস্ট কিন্তু আমরা সাশ্রয় করতে পারলাম। তো এইভাবে কিন্তু টুথপেস্ট যখনই এরকম খালি হয়ে আসবে, এই ছোট্ট এই কাজটা করে নেব। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন অ্যাকোয়াগার্ড থেকে এরকম জল ভরি, তখন কি হয়, এরকম বোতলটা অ্যাকোয়াগার্ডের মুখে কিন্তু এরকম ধরে থাকতে হয়। আর এই ধরে থাকতে থাকতে অনেকটা সময় তো নষ্ট হয়, পাশাপাশি কি হয় বলো তো, ঠিকঠাকভাবে যদি আমরা এরকম বেসিনের মধ্যে বোতলটাকে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু বোতলটা দেখো ঠিকঠাকভাবে থাকে না, অনেকটা জলও কিন্তু অপচয় হয়, আর অনেকটা সময়ও কিন্তু নষ্ট হয় এর ফলে। তো বন্ধুরা, যখনই আমরা এরকম অ্যাকোয়াগার্ড থেকে একটা জল ভরবো, একটা ছোট্ট কাজ করব, তার জন্য দেখো এরকম বেসিনে একটা এরকম প্লেট পেতে নেব। প্লেটটা পাতার কারণ এই জন্যই যে বোতলটা কিন্তু নাড়াচাড়া হবে না, একটা জায়গায় স্থির থাকবে, আর সুন্দরভাবে কিন্তু আমরা জলটা অ্যাকোয়াগার্ড থেকে জলটা ভরে নিতে পারবো। আর আমাদের বোতলটা কিন্তু ধরে ঠাইভাবে দাঁড়াতেও হবে না, আমাদের হাতও ব্যথা হবে না। এর পাশাপাশি জল ভরতে ভরতে কিন্তু আমরা পাশাপাশি অনেকগুলো কাজ একসঙ্গে করে নিতে পারবো। তার ফলে কি হচ্ছে বলো তো, আমাদের সময়টাও নষ্ট কম হচ্ছে, প্লাস আমাদের হাতও ব্যথা হচ্ছে না, আর আমাদের জলগুলোও কিন্তু সুন্দরভাবে ভরা হয়ে যাচ্ছে এই প্লেটটা দেওয়ার ফলে। তো দেখতেই পারছো, প্লেটটা দেওয়ার ফলে কিন্তু আমার সুন্দরভাবে বোতলটা ভরে যাচ্ছে। তো টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে অবশ্যই ঘরে ট্রাই করবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বাজার থেকে যখন আমরা অনেকগুলো টমেটো একসঙ্গে কিনে আনি, তখন কি হয়, এই টমেটো কিন্তু স্টোর করে রাখাটা খুবই অসুবিধা হয়, কেননা টমেটো খুবই নরম হয়, আর খুব কম সময়ের মধ্যে কিন্তু টমেটো নরম হয়ে গিয়ে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, কি করে আমরা টমেটো স্টোর করব এবং যেটা নাকি আমাদের অনেক দিন যাবে, যখনই আমরা বেশি পরিমাণ টমেটো বাজার থেকে কিনে আনবো। বন্ধুরা, কি করব, প্রথমে দেখো টমেটোগুলোর যে দিকটা বোটার দিক, সেই দিকটা কিন্তু প্রত্যেকটা টমেটোকে আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। তো এরপরে এই বোটার দিকটা সাজানো হয়ে গেলে, আর টমেটো এতটাই নরম হয়, ওই যে বললাম একটা পচতে যদি শুরু করে বাকিগুলো কিন্তু পচন ধরে যায়। তো কি করব, দেখো এই যে বোটার যে জায়গাটায়, সেই জায়গাটায় কিন্তু আমি মোমবাতি দিয়ে দেবো। এরকম মোমবাতির যে গুলো থাকে সেই জায়গাটা দিয়ে দেবো। এর ফলে কি হবে, আমাদের কিন্তু এই বোটার দিক থেকেই আস্তে আস্তে টমেটোটা নরম হতে থাকে, আর আস্তে আস্তে কিন্তু পচন ধরতে থাকে। তো
ওই জন্য এই মোমবাতিটা দেওয়ার ফলে কিন্তু এটা অনেক দিন ভালো থাকবে। এরপরে কি করব, শুধু এটা দিলেই হবে না, তারপরে একটা খবরের কাগজ নিয়ে সেই খবরের কাগজের মধ্যে টমেটোগুলোকে যদি মুড়িয়ে রাখি তাহলে কিন্তু টমেটোগুলো অনেক দিন আমরা স্টোর করে রাখতে পারবো। আর যদিও এর মধ্যে থেকে কোনো টমেটো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে কিন্তু নষ্ট হবে না, সুন্দরভাবে কিন্তু এরকম থাকবে। দেখো প্রত্যেকটা টমেটো আমি এইভাবে কিন্তু মুড়িয়ে রেখে দিচ্ছি, যার ফলে কিন্তু আমার অনেক দিন, আমি প্রায় 1 মাসের কাছাকাছি কিন্তু এই টমেটোগুলোকে ব্যবহার করতে পারবো, একটাও নষ্ট হবে না। বন্ধুরা এটা তোমরা অবশ্যই করে দেখবে, আশা করছি তোমরা অনেকটা উপকার পাবে এই টিপসটা ফলো করলে। টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না, ভালো লাগলে লাইক করে দিও। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো প্রথমে বন্ধুরা দেখো বাটির মধ্যে এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ শ্যাম্পু, যে কোনো কিন্তু শ্যাম্পু তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো এখানে আমি হিমালয়ার শ্যাম্পুটা ইউজ করছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পাতিলেবুর রস। তো দেখো এখানে কিন্তু পাতিলেবুর রসটা ইউজ করতে হবে, কেননা পাতিলেবুর রসটা আমাদের সবথেকে কাজের। এর মধ্যে কিন্তু অনেক অ্যাসিড রয়েছে, যার ফলে কিন্তু আমাদের অনেক কাজে এটা হেল্প করবে। তো এইখানে আমি পাতিলেবুটা নিয়ে নিচ্ছি রসটা, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হোয়াইট কলগেট। তো এখানে কিন্তু তোমরা হোয়াইট কলগেটই ব্যবহার করবে, এখানে কিন্তু কোনো সেন্সোডাইন জাতীয় বা জেল জাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না। সবশেষে বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কি অল্প পরিমাণ ইনো আমাদের জানো আমাদের অ্যাসিডিটি সমস্যা দূর করতে কিন্তু ইনোটা আমাদের অনেকটা কাজে লাগে। তো তারপরে দেখো যখনই আমি এই কতগুলো জিনিস একসঙ্গে মিশাচ্ছি তখন দেখো একটা কিন্তু বিক্রিয়া হচ্ছে আর ফেনা ফেনা হয়ে আসছে। এবার বন্ধুরা এটা আমরা কি কাজে লাগাবো, আমরা প্রত্যেকটা মেয়েরাই কিন্তু কাজে বেরোই, আমরা বিভিন্ন কাজে বেরোই। এছাড়া রান্না করতে করতে কি হয়, আমাদের স্কিনে ঘাড়ে হাতে পায়ে কিন্তু ট্যান পড়তে থাকে আর কালো হয়ে যায় আমাদের হাত পাগুলো। তো নিজেদের যত্ন তো নিজেরাই করতে হবে, তাই না? তো সবসময় পার্লারে গিয়ে ট্যান রিমুভ করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে ঘরেই যদি আমরা খুব সহজ পদ্ধতিতে ট্যানটাকে রিমুভ করে নিই তাহলে ক্ষতি কি, তাই না? তো দেখো এখানে আমি প্রথমে একটা সেলোটেপ লাগিয়ে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা যদি তোমরা বন্ধুরা সপ্তাহে 3 দিন করতে পারো, এই প্যাকটা যদি তোমরা লাগাতে পারো, আর এই প্যাকটা কিন্তু ফ্রিজে তোমরা রেখে 5-6 দিন ইউজ করতে পারো, মানে 5-6 দিন রাখতে পারো, এটা ইউজ করতে পারো। তো এই যে প্যাকটা আমি বানিয়েছি, এই প্যাকটা দেখো আমি কিন্তু হাতে ইউজ করছি। তো বেশি আমার ট্যান পড়েনি হাতে, কেননা আমি সচরাচর খুব একটা বাইরে বেরোই না, আর ওই জন্য আর মাঝে মাঝে আমি যেহেতু এই প্যাকটা ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমার ট্যানটা হাতে পায়ে খুব কমই পড়ে। তো এই যে আমি যে কটা উপকরণ এর মধ্যে মিশিয়েছি সে কটা উপকরণ দিয়ে এইভাবে হাতের মধ্যে ঘাড়ে, মানে যেখানে তোমাদের প্রচণ্ড পরিমাণে ট্যান পড়েছে সেই জায়গাটা লাগিয়ে রেখে দেবে। 5 মিনিট পর, 5 মিনিট ঠিক রাখবে, 5 মিনিট পর একটা ভেজা ন্যাকড়া দিয়ে কী করবে, এই ট্যান এই যে প্যাকটাকে আস্তে করে উঠিয়ে দেবে। উঠিয়ে দিলেই বন্ধুরা দেখতে পারবে কত সুন্দর তোমাদের হাতের যে কালো যে দাগটা ছিল, যে ট্যানটা পড়েছিল দীর্ঘদিন ধরে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। আর এই যে সেলোটেপের যে জায়গাটা দেখো তুলতেই কিন্তু বুঝতে পারছো দুটো জায়গার ফারাক। তো রাত্রির বেলা আর যেহেতু আমি এই ট্যানটা ব্যবহার করি সেক্ষেত্রে বোঝা যাচ্ছে না, তোমরা কিন্তু এটা লাইভ করে দেখতে পারো, মানে নিজেরা ট্রাই করে দেখতে পারো, অনেকটা উপকার আসবে বন্ধুরা। তো চলো বন্ধুরা আজকের এই টিপসগুলো তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থেকো। চলো বন্ধুরা আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা এই প্যাকটাকে সপ্তাহে 3 দিন ব্যবহার করে দেখো, আশা করি তোমাদের অনেকটা কাজে আসবে। চলো বন্ধুরা আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।